বলেছিল ফলতার এই পুষ্পা যে পুষ্পা ঝুঁকেগা নেই, জাহাঙ্গীর খানের কথাই বলছি। গতকাল তাকে এসটিএফ একেবারে বিদেশে পালানোর ছকটাকে বানচাল করে দিয়ে ধরে নিয়ে চলে এসেছে। আমরা গতকাল দেখলাম তাকে শিলিগুড়ি অর্থাৎ বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা কলকাতা বিমানবন্দর, সেখান থেকে গতকাল রাত্রেবেলাতেই ফলতা থানায় নিয়ে আসা হয়েছে এই জাহাঙ্গীর খানকে, স্বঘোষিত পুষ্পাকে, যিনি কিনা একটা সময় দাঁড়িয়ে বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই। আর সেই পুষ্পাকেই এবারে মুখ ঢেকে থানায় ঢোকানো হচ্ছে। শুভেন্দু রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শুভেন্দু, জাহাঙ্গীর খানকে তো নিয়ে আসা হয়েছে ফলতা থানায়, সেই ফলতা থানার বাইরের ছবিটাই মুহূর্তে ঠিক কেমন? নিরাপত্তা ব্যবস্থা কিরকম রাখা হয়েছে সেখানে? দেখো, জেলা পুলিশের পক্ষ থেকে, ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল যে পুষ্পার উপর কিন্তু এই বিস্তীর্ণ এলাকার, ফলতার বিস্তীর্ণ এলাকার একটা ক্ষোভ জন্মেছে, ফলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। সেই আশঙ্কা থেকে ফলতা থানার পুলিশ আজকের ভোরের আলো ফোটানোর আগেই একেবারে জাহাঙ্গীর খানকে নিয়ে চলে গিয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের কোর্ট লকআপে। আজকে তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগ বলতে গেলে 29 এপ্রিল ভোটের পর তার বিরুদ্ধে কিন্তু ভোট সন্ত্রাস চালানোর অভিযোগ ছিল। এছাড়াও 21 মে নির্বাচনের আগে থেকে, পুনর্নির্বাচনের আগে থেকে বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করব। গতকাল আমরা দেখেছিলাম যখন জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে, এই খবর যখনই প্রকাশ্যে আসে তখনই আমরা দেখতে পেলাম যে একটা জনরোষ, একটা ক্ষোভ, সেই ক্ষোভটা ফেটে পড়েছিল সেখানে। সেক্ষেত্রে কি জাহাঙ্গীর খানকে আজকে যদি বের করা হতো, দিনের আলোতে প্রকাশ্যে নিয়ে যাওয়া হতো, সেক্ষেত্রে কি আরো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো, যেটা আজকে আগে থেকেই পেয়ে গিয়েছিল পুলিশ? একেবারেই গতকাল রাতে জাহাঙ্গীর খানকে ফলতা থানাতে নিয়ে আসার পর থেকেই বিশৃঙ্খলার পরিবেশ তৈরির একটা আশঙ্কা করেছিল পুলিশ, কারণ ক্ষোভ বাড়ছিল ফলতার এলাকার বাসিন্দাদের মধ্যে। কারণ গতকাল জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। ফলে এই বিশৃঙ্খলার হাত থেকে জাহাঙ্গীর খানকে রক্ষা করার জন্যই আজকে ভোরের আলো ফোটার আগেই তাকে ডায়মন্ড হারবার কোর্ট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু ফলতা থানায় আমি জেলা পুলিশ সূত্রে জানতে পারছি 7টি এফআইআর রয়েছে, তার মধ্যে রয়েছে মারধর, খুনের আলো ফোটার আগেই এই স্বঘোষিত পুষ্পা তাকে নিয়ে সোজা চলে গিয়েছেন ডায়মন্ড হারবার কোর্ট লকআপে। কেননা যদি তাকে দিনের আলোতে বের করা হয় তাহলে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আবারও একবার আছড়ে পড়তে পারে, সেই আশঙ্কাই কোথাও থেকে করছে পুলিশ। কেননা গতকালকে ছবিটা আমরা দেখেছিলাম, একেবারে সেখানে সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছিল এই স্বঘোষিত পুষ্পার পার্টি অফিসে।